আওয়ামী লীগের সন্ত্রাসীদের নির্দোষের বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই, তুমি দোষের বিচার চাই, সন্ত্রাসীর বিচার চাই, সাইফুল্লাহর বিচার চাই, হাফিজুল্লাহর বিচার চাই। আমাদের উপর মিথ্যা মামলা দিছে, আমাদেরকে ডাকাতির মামলা দিছে, এই লোকগুলা আমাদেরকে ডাকাতির মামলা দিছে, আমাদেরকে মিথ্যা মামলা দিছে। আমরা নাকি এই যে হাবিব সাহেবের বংশ সাইফুল্লাহ, নুরুল্লাহ, তারপরে হাবিব সাহেবের ছেলে মেয়ে, ওরা 7 ছেলে আছে, ওরা বলতেছে নাকি আমরা নাকি ওদের বাড়িতে নাকি ডাকাতি করছি, চাঁদাবাজি করছি, ওদেরকে নাকি আমরা অত্যাচার করছি। আমরা কি মহিলা মানুষ, এগুলা কি করা আমাদের কি সম্ভব? আমার ফুফু মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, ওরা ওদের অত্যাচারে আমাদের জায়গা সম্পত্তি ওরা দখল করে নিয়ে গেছে। আমাদের ভাইদেরকে চাকরি দিবে বলছে, 5-6 লাখ টাকা নিয়ে গেছে। টাকাগুলো চাইতে গেলে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে দিছে, আমার ভাইকে মিথ্যা মামলা দিছে, আমার বাবাকে মিথ্যা মামলা দিছে। ওরা আমাদের 5-6 লাখ টাকা ক্যাশ নিছে, আবার আমাদের জায়গা সম্পত্তি দখল করে খাইতেছে। আমরা নিরুপায়, আমরা আপনাদের কাছে বিচার চাই, এটা সঠিক বিচার করবেন, এই অন্যায়ের আমরা বিচার চাই। সৈয়দাবাদ গ্রাম 1 নং ওয়ার্ডের সাইফুল ইসলাম এবং তার ভাইয়েরা গং, তারা 8 ভাই, তারা বিদেশ মানব পাচার করে এই এলাকার অনেক পরিবারকে তারা নিঃস্ব করে ফেলেছে। তারা অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের ছত্রছায়া যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, রাশেদুল কাউসার, জীবন ভূঁইয়া সাহেবকে তারা খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই অনেক কিছু দাবি করেছে। দাবি করে এই এলাকাতে তারা ভূমিদস্যু পর্যন্ত ছাড় দেয় নাই, অনেকের জায়গা জমি জোর করে নিয়ে গেছে। তারা বিদেশ যাদেরকে নিয়েছে, যদি বিদেশ থেকে ফেরত আসে তাদের কাছে টাকা চাই আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, তখন তারা তাদেরকে বিভিন্ন হুমকি দুমকি দিয়ে তাদেরকে থানায় মামলা দিয়ে তাদেরকে অযথা হয়রানি করে। আমরা আজ থেকে 15-16 বছর যাবৎ আমরা হয়রানি যাচ্ছি, কারণ আমাদের বাপদাদার সম্পদ এবং বাড়ির মধ্যে আমাদের বন্ধুকে 15 শতকের পরে 31 শতক রেকর্ড করে আমরা বাড়ি পর্যন্ত রেকর্ড করে নিয়েছে। এখন আমরা বাড়ি থেকে তুলে দেওয়ার চেষ্টা করতেছে, আমরা থাকার মতো কোনো জোনাই। আমরা এই কথা বলার কারণে আমরা 20 নম্বর কেস দিয়া ডাকাতির কেস যা আছে। আমরা যার বিরুদ্ধে মানববন্ধন করতে আসছি, এরা আওয়ামী লীগের দূষর, এরা গত 16 বছর আওয়ামী লীগের সময় এরা এই গ্রামের মানুষের উপর অনেক অত্যাচার করেছে। তারা আওয়ামী লীগের দূষর, আইনমন্ত্রীর সহযোগী অর্থ যোগানদাতা, তারা জীবন মিয়া এবং আইনমন্ত্রীর পাওয়ারে এই যে গত পরশুদিন গ্রেপ্তার হয়েছে কুখ্যাত সাইফুল ইসলাম এবং তার 2 ভাই, একই মামলার আসামি হাফিজুল্লাহ এবং মনিরুজ্জামান। তারা এই পাড়া মহল্লার এমন কোনো পরিবারের মাঝে অত্যাচার তারা করে নাই, এটা কেউ বলতে পারবে না। প্রতিটা পরিবারের মাঝে আপনারা খবর নিয়ে দেখবেন, তারা আদম ব্যবসা করে, তারা ভূমিদস্য তাদের একটি কাজ। তারা মানুষের জমি দখল করে, কেউ যদি জমি বিক্রি না করে তাদেরকে বিভিন্ন মানুষ সন্ত্রাসীর মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে তাদের উপর অত্যাচার করত।